মোহাম্মদপুরের টাউন হলে ফুটপাতে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এখানে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা জানি যে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এপ্রিলের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ডিএমপি এবং তারই ধারাবাহিকতায় আজকে 4 তারিখে মোহাম্মদপুরের টাউন হল থেকে বসিলা পর্যন্ত তাদের ডিএমপির উচ্ছেদ অভিযান পরিচালনা করার কথা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা মোহাম্মদপুর যে টাউন হল রয়েছে সেখানে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই যে আমরা খুব খুশি হয়েছি যে আমরা যে অভিযানে আসছি শুনে আপনার এই বাইরের জিনিসপত্রগুলো ভিতরে নিয়ে গেছেন, এটা করে মানুষের সুবিধা হয়েছে। আমার সাধারণত বাইরে খুব ভালো হয়েছে। এটা আমরা চাই যে মানুষের চলাচলের রাস্তাটা যেন উন্মুক্ত থাকে। আপনাদের আসার খবর শুনে তারা ভিতরে রাখছে। হ্যাঁ দেখেন, এখন তো মানুষের চলাচলের জন্য এই ফুটপাথটা ক্লিয়ার আছে। আপনারা চলে গেলে আবার তো তারা রাখবে বাইরে। না, এটাই যে ওনাদেরকে আমরা এই অনুরোধটা করছি যে চলে যাওয়ার পরে আবার যে ফুটপাত দখল করে ব্যবসা শুরু হয়, এই বিষয়ে আপনারা কিভাবে তদারকি করবেন বা নিয়ন্ত্রণ করবেন? এনপিবি বোমটা একটু নিচে নেন। আচ্ছা, আমি বলি আপনাদের যে এই আমরা যে কাজটি করছি এই জনস্বার্থে, এই কাজটিতে আমাদের একার পক্ষে এটি মেনটেন করা সম্ভব না। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমার ট্রাফিক পুলিশ, সর্বোপরি এলাকার যারা বাসিন্দা, তারা এই জিনিসকে কিন্তু যেন সাস্টেইন করে, সে ব্যাপারে তাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমরা এরকমও দেখেছি আপনাদের অভিযানের টিম একদিক দিয়ে চলে যাচ্ছে, আপনাদের পিছন দিয়ে আবার তারা ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছে। এই বিষয়ে আপনারা কিভাবে কি করতে হবে? এটি বাস্তবতা। আমরা যেটি করছি আমাদের উদ্দেশ্য ভালো, আমরা আমাদের তরফ থেকে ট্রাই করছি। এখন আপনারা যে মিডিয়া কর্মী যারা আছেন তারা সকলেই কিন্তু আমাদের কাজে সহযোগিতা করছেন, আমরা খুবই হ্যাপি। এবং আমরা অনুরোধ করব যে সম্মানিত এলাকাবাসী যারা আছেন তারাও আমাদের কাজকে সাপোর্ট করে এটা যেন টেকসই হয়, আমাদের কাজটা যেন মানে পণ্ডশ্রম না হয়। হ্যাঁ, আমরা আমাদের যে এলাকায় যারা মোতায়েন থাকেন, ট্রাফিক পুলিশের, ক্রাইম ডিভিশনের, তাদের মাধ্যমে আমরা তদারকি করছি যেন যাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন, তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য, তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। আমি প্রথম থেকে বলছি যে তারা কিন্তু এদেশেরই মানুষ এবং আমরা তাদের সন্তান, সুতরাং তাদের সাথে কিন্তু আমাদের মানে খুবই হার্ড লাইনে অ্যাকশানে যাওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমরা খুবই সফটলি হ্যান্ডেল করে আমরা মানে বোঝানোর চেষ্টা করছি যে তাদের এইভাবে মানুষের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত না। এবং তারা সাড়া দিচ্ছেন অনেকে আমাদের কাছে, যারা একদম আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যে আপনারা জানেন যে আমাদের সাথে না অভিযান বিলম্ব না, আমরা এর আগের যে অভিযানগুলো সেগুলো আমরা দেখেছি যে মোটামুটি 10টার দিকে আমরা যখন অভিযান শুরু করি তখন যে দোকানপাটগুলো থাকে ওনাদেরকে পাওয়া যায় না, যে কারণে ওনাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ওভাবে করা যায় না, অনেক সময় দোকানটা রেখে চলে যাচ্ছেন। তো আমরা এমন সময় এসেছি যেন ওনাদেরকে আমরা পাই, ওনাদেরকে যেন আমরা কনভিন্স করতে পারি যে এই কাজটি তাদের করা মানে খুবই অন্যায়, আইনসম্মত নয়। তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষের চলাচলের রাস্তাটা প্রতিবন্ধকতা তৈরি না করে। আমরা দেখলাম আপনাদের দেরি হওয়ার কারণে আজকে সবাই আগে চলে গিয়েছে দোকানগুলো উঠিয়ে। আমাদের উদ্দেশ্য ভালো, আমরা দোকান যারা পরিচালনা করেন তাদের তো সহযোগিতা থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে সামান্য হলেও। তো আমরা তাদেরকে অনুরোধ করছি যে এটা বেআইনি কাজ, তারা আইনের আওতায় আসবেন। যদি কোনোভাবে আইন অমান্য করেন আমরা আস্তে আস্তে কঠোর হব তাদের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, আর যারা সহযোগিতা করছেন না তাদেরকে আমরা ফলো আপ অভিযানে কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা গ্রহণ করব। আমাদের সাথে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা ওনার দিক নির্দেশনায় কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের তেজগাঁ ডিভিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ওনার দিক নির্দেশনায় এবং আইনগতভাবে আমরা এই অভিযানটি পরিচালনা করছি।
দর্শক, যেমনটি শুনছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছিলেন যে তারা ভালো উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করছেন, তবে কেউ যদি তাদের কথা অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে। তারা প্রথম অবস্থায় তারা বোঝানোর চেষ্টা করছে এবং বুঝিয়ে তাদেরকে এই ফুটপাত দখল মুক্ত রাখতে বলছে এবং তাদের আইন অমান্য করলে আইনি পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে। দুপুরের পর থেকে আসলে এই রাস্তা দিয়ে হাঁটতেই পারবেন না, আপনার আসার খবর শুনে এগুলো তুলে ফেলছে। ডিএমপির আয়োজনে এই উচ্ছেদ অভিযানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা এখানে যারা ফুটপাতে অবৈধ দোকানপাট বসায় তাদেরকে তারা বুঝিয়ে বলছেন, তারা যদি তাদের কথা না শোনে তাদের প্রতি আইনের যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নেবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে তাদের আসার খবরেই কিন্তু তারা এখান থেকে দোকানপাট সরিয়ে নিচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং তারা চলে গেলে তাদের পেছন দিক তারা চলে যাওয়ার পরেই তারা তাদের অগোচরেই কিন্তু আবার দোকানপাটগুলো বসতে শুরু করে। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন তাদের আসার খবর শুনে এই টাউন হলের যেসব ফুটপাতের দোকান রয়েছিল সেগুলো কিন্তু তারা তড়িঘড়ি করে টান দিয়েছে, এখান থেকে সরিয়ে ফেলেছে এবং তারা চলে যাওয়ার পর আবারও সেই দোকানগুলো এখানে বসে পড়ে, এমনই কিন্তু আমরা লক্ষ্য করেছি।